হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আগামীকাল ঈদ। প্রতিটা ঘরে ঘরে সেমাই অথবা পায়েস অবশ্যই হবে। আর আলাদা আলাদা সেমাই পায়েস অনেক খাওয়া হলো, কিন্তু কম্বাইন্ড একটা ডেজার্ট রেসিপি হলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে সেই ধরনের একটা কম্বাইন্ড রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কিনা তৈরি হবে সেমাই এবং পায়েসের মিলিত ডেজার্ট। 2 লিটার দুধ নিয়ে নিয়েছি হাঁড়িতে, 2 টুকরো দারচিনি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা দিয়ে দিলাম, জাল হতে থাক। আর এদিকে এই বাটির হাফ বাটি চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম। ফুলে এতটা হয়েছে, এতটা ছিল না, কিন্তু ভিজানোর পরে একটু বেড়েছে। চালটা সিদ্ধ হতে দেব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, হালকা এতটুকু। অনেকে অবশ্য মিষ্টি জাতীয় খাবারে লবণ দেয় না, তবে লবণ দিলে স্বাদ কিন্তু বেড়ে যায়। হালকা একটু, এতটা না যে যেটা লবণ মনে হবে। আর অনবরত নাড়তে হবে, যেহেতু 2 লিটার দুধের ভিতরে আমি সামান্য একটু চাল দিয়েছি। দেখো, তুমি চাল খুঁজেই পাওয়া যায় না, এমন অবস্থা। এজন্য অনেক সময় ধরে এটাকে জাল দিতে 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 কমিয়ে ফেলতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে। এখান থেকে সরা যাবে না, কারণ নিচে লেগে যেতে পারে। তাই খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। লেগে গেলে যে পোড়া একটা গন্ধ আসবে, সেটা কিন্তু পায়েসের স্বাদটাই নষ্ট করে দেবে। সুতরাং অনবরত নাড়তে হবে। আর যেহেতু এটা সময় সাপেক্ষ, আমি পুরোটা দেখাচ্ছি না ভিডিওতে। ঘন ঘন নাড়তে হবে। এই পরে আসছি। বন্ধুরা, দুধে জাল উঠে গিয়েছে, চালটাও ফুটতে শুরু করেছে। এই অবস্থায় আমি এলাচ এবং দারচিনি এবং তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। আমি একটা পরিচ্ছন্ন সুন্দর দেখতে লুক চাচ্ছি, যার কারণে আমি এগুলো তুলে ফেলে দিলাম। তাতে করে ডেজার্টটা দেখতে একদমই ফ্রেশ লাগবে, আর এলাচ মুখে পড়েও কার অস্বস্তির কারণ হবে না। এভাবে সবগুলো তুলে তুলে ফেলে দিলাম। চালটা ফুটে উঠেছে। চাল না ফোটা পর্যন্ত কিন্তু চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছু দেওয়াই যাবে না। আমি 1 মুষ্টি বাতাসা দিয়ে দিয়েছি, কিন্তু আমি মূলত বাতাসা দিচ্ছি এবং অল্প পরিমাণ চিনি দিয়ে আজকে ডেজার্টটা তৈরি করছি। এবার যা করতে হবে, ডাল ঘুটনি দিয়ে আমি পুরো চালটাকে একদম ঘুটে তরল করে মিক্স করে ফেলব, যাতে দানাগুলো না থাকে। ক্ষীরের মতো করে নেব। দিয়ে দিয়েছি কতগুলো কিশমিশ। এবার যে সেমাইটা আমি অ্যাড করব, সেটা হচ্ছে কুলসন সেমাই লাচ্ছা। আমি চুলোর জাল বন্ধ করে দিয়েছি। যতটা পর্যন্ত লিকুইড থাকবে ততটা বুঝে আমি জাল বন্ধ করে দিয়েছি। বন্ধুরা, হয়ে গেছে আমার রান্না। এবার যে পাত্রে সার্ভ করব, সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। উপর থেকে কাজু, পেস্তা, কিশমিশ ছড়িয়ে দিয়ে 1/2 ঘন্টা নর্মাল রেখে দিয়ে তারপর 2-3 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা দেখছো অথচ এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।